বুটের বাক্স লই উঠা দিব তো আসেনি রে কারবা একটা কইলা আর কি আছে যেটা জিগে এটার লগে লগে হক আমি হিসাব দেখে কি যে দেখো আমি তোমরা মান্না নিবে নাকি আমি চান্দিনা আরো 5-6 বছর আগে ওই হেয়া মলে আমি গেছিলাম আশরাফ ভাই ওয়াজ খুরশেদ ভাই ওয়াজ করতাম চান্দিনা চান্দিনা তো চিনেন আপনি চান্দিনা চিনেন না আরে নিমসারের পশ্চিম দিয়া মাথায় আগে দিয়া চান্দিনা কিন্দিনা চান্দিনা মাহফিল গিয়েছে আমি যখন খালি কইলাম যে বুড়ের বাক্সটা ওইটা দিব দৌড় তো সবাই দাঁড়াই গেছে কাকা হুজুর ফাওয়াজ কইলেন না আপনার সব কথা ভাল লাগে এটা কিতা কইলেন মাই দিদিয়া আমি ওই কোন কথাটা এই যে কইলেন বুড়ের বাক্সটা ওইটা দিব দৌড় আমি কই কি রে দৌড় দেয় না কয় না এটি আগে দিত হনার দৌড়াদৌড়ি নেই আমি আওয়া আছে তারা আও নাই আমি কই নাই কি রে কয়েকজন মুরব্বী খেলুইয়া হাসি দিয়ে আমারে কয় বাক্স লইয়া দৌড় দিবি কিন্তু বুড়ে দৌড় নাই আগে দোকানবার সেটা লইছে আমি পরে কই আরে তারা তো আমার তো বুদ্ধি ভালো আছে মার্শাল্লাহ হ্যাঁ আমি তো মনে করছি বাক্স লইয়ে দৌড় দেয় এখন তার দৌড়াদৌড়ি নাই তখন আবার দৌড়াদৌড়ির দিন হইতেছে আপনারা কি দিয়া রাখবে আমার কথা কোনো দিয়া রাখবে যেহেতু দৌড় দিব তারে লইয়া ফুটে যাইবেন গাল্লায় যা করে ঠিক কিনা ক বাক্স লইয়া দৌড় দিবে সেই দিন কি আসেনি আর যে দৌড় দিবা তারা আঞ্জা দিয়া লইয়া ফুইরা বাক্স বুকস বেড়াইয়া তারে হেসরান দিয়া ভালো যা করে ঠিক নি রে দৌড়াদৌড়ির দিন শেষ আচ্ছা এমনি খাইলে খাস না খাইলে কত করে রে বেচা হয় হ্যাঁ 1200 এই তো মাশাআল্লাহ তো খায় না এটা জান্না রাখছে আর কি হ্যাঁ যদি কোনো সময় খাওয়ান লাগে দামটাতে জান্না রাখছে হ্যাঁ খায় না তে কোনো খায় তোমরা আবার তার ফেল চাইও না তেমনি জান্না রাখছে রেটটা কত কোনো সময় যদি 1200 টাকা হয় তো কী কামো লাগাইব ওইটা আগে আগে জান্না রাখছে আর কি হ্যাঁ নাউজুবিল্লাহ বলা ওই যে 1 লাখ টাকা লই আইয়া ঘর হইতে রইছে তার বউয়ে বালিশ টান দিছে কয় হেগুল জান কই যে বালিশ ঠালা দিছে দেখা যায় 1000 টাকা বান্ডেল বার হইছে হেতে চিন্তা করতে বউয়ে জিগেছে 1 লাখ টাকা পাইলেন কো কয় যে ওই আমরা বাজ্যে 100 বুট এডির কথা কইয়া আনছি কই কিতা কইছে কইছি যে আমরা বাজ্যে 100 বুট এডি আমার কথায় উড়ে বয় আমার কথার বাইরে তেমনি যায় না আমার বাড়িতে 100 বুট আছে প্রতি বুট যদি 1000 করে দেন 1 লাখ টাকা দিবেন তারপরে আপনি এই বুট লইয়া যাইবেন এই কথা কইছে পরে এখন হেবাড়ায়ও 1 লাখ টাকা দিছে এবার আইনা লই হইতে রইছে বউ যখন শুনছে যে বুট বেচা টাকা আনছে হেবিডি সিল্লান দিয়া কয় কারে বেচছ কয় বাড়িওয়ালা সবাই রে কয় তুমি যে কইলা তোমার কথা সকলে উডে আর বয় আমি তোমার কথা শুনিনি আমিও তো তোমার কথা শুনি না তোমার কথা মাইসে শুনবো কেমনে কথা তো ঠিক কিনা কয় এখন আর সেই দিন নাই যে আপনার কথা যারে মন চায় তারে ভোট দিয়ে দেবে আমার যুবকেরা এখন জানতে শিখেছে বুঝতে শিখেছে ঠিক কিনা কয় আর তোমাকে বসতে হবে তুমি এখন একটা দাঁড়াই রইছি করতে খাম্বার মতো নানান খাম্বার জ্বালা এমনি বাসি না বেড়া তুই আবার খাম্বার মতো এনে করে রইছ তুই আমদার ফলাফেনি গুড়াইতা খাইল না ওই নেতায় যে এলাকায় আছে ক্যাশ টেহা দিছে 1000 টাকা কইরা এটা চিন্তা করে দেখছে টেহাটা কি কামো লাগান যায় টেহাটা তো 1000 টাকার ফয়াজু তো একজনে খাইতে পারতো না 1000 টাকার ফেয়াজু কেউ খাইতে পারবো রে 1000 টাকার লজেন্স কেউ খাইতে পারবো 1000 টাকার মুড়ি কেউ খাইতে পারবো হ্যাঁ চিন্তা করে নেতায় যে টেহাটা দিলে কামো লাগান দরকার বেশি পয়সায় বুট করে খাইয়ালাম যে সেইটা কিতা পরে কারা জানি বুদ্ধি দিছে ফেন্সি ডিল খাইয়া লাইতে পারবি বেশি টেহা কমের ভিতরে এই আল্লাহ হাতে টেহারা ভাইয়া কামড় লাগাইছে তো মাশাআল্লাহ 1000 টাকা দিয়ে কিনা সেরা 1000 টাকা শেষ এই কাঁচা টেহা যাই না দিছে এই আমরা ফলাফেন্ডি খারাপ হয়েছে না হইলে ফলাফেন্ডি এত খারাপ আসছিল না তত একটা মনে পড়ছে এটা কি কইলি তা একটা যে নেশা করছে এখন কি তাল না মাতাল কথা কথা তো কি তাল না মাতাল এতে মাতাল হইয়া সেরা তার বাইক গেছে নেশা কইরা সেরা তো তার তো ফুবও চিনে না ফরসিমও চিনে না কেমনে বাড়িটা চিনছে ওই যায় লাইটটা জ্বালাই গেছে মাথা লইলে জন্য লাইটটা দেখাতে আইতে পারে তা ঘরে বাইকটা ইয়ে সেরা এখন তো তার ফুব পশ্চিম কি ঠিক আছে তোমার কথা কেন ফুব পশ্চিম ঠিক আছে এখন তার রশিগড় থাকার গড় হইলো পশ্চিম বিরাট আর গরু হইলো ফুবের বিরাট খুব খেয়াল করে শোনেন তার তো দিশা ঠিক নাই তার কাছে অন ফুব ডারে পশ্চিম লাগে পশ্চিম ডারে ফুব লাগে তাই করছে কি তার নিজের ঘর মনে করিয়া গোয়াইল ঘরে গিয়া ঢুকছে
তার তো দিশা ঠিক নাই তো, মাতাল তো। তে ঢুকবো নিজের ঠাহুন্না করো, ঢুকিয়া বইসে গোয়াইল করো, গোয়াইল করো গিয়া বই ঢুকিয়া তে তো মনে করছে এই ডে তার ঘর, এই ঘর মনে কইরা তে গিয়া সেটা গরুর লোক আঞ্জা দিয়ে হত্যা রইছে বউ মনে কইরা। তার সেই ঘরও তো বউয়ে থাকে। তে যে গোয়াইল গরু ঢুকছে তার তো এই মাথা ঠিক নাই তো। তে গোয়াইল গরু ঢুকা গরু রাঞ্জা দিয়া শুইয়া, তে শুয়া এই গল্প কইতাছে, ইয়া কইতাছে গরুর লগে। তো গরু কার বুঝেনি, কতক্ষণ পরে পরে ল্যাঞ্জা লাড়া দেয়, ল্যাঞ্জা তার শৈল লাগছে, ল্যাঞ্জাটা ধরে সেটা কইতাছে কি প্রত্যেক দিন দিয়ে 2 বেনি আর যদি 1 বেনি। প্রত্যেক দিন চুলো দিয়ে 2 বেনি থাকে আর যদি 1 বেনি, ঘটনা কিতা ওই যে খাইয়া যে তাই না তাল কি তার তাল না মাতাল। এখন তো বউ চিনে না, গরুর লেঞ্জাও চিনে না। বর্ডার এলাকায় গিয়া হুন্ডা থামাইয়া আপনি কাটা তারের বেড়ার সিফা দিয়া আপনি আন্নার সাথে ফেন্সি ডিল খান, ইয়াব্বা খান, খায় না কি খায় না? ফেন্সি ডিল খাই, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা কও? সীসা খায়, তারপরে আরো বিলে কিতা কিতা আছে, আইস, সীসা, এইসব নানান ধরনের নেশা করে। ভাই রে, ও ভাই কুদ্দুর চিন্তা করো না, আল্লাহ ইচ্ছা করলে তোমার মার ফেডের ভিতরে মাইডা লাইলে ফাটতো, বাকিটা সবজিরে মাইরে এলেছে, তোমার না বাসাই রাখছে, এর লেগে বাঁচাইছি। তুমি ফেন্সি ডিল খাইবা গিয়া, তুমি ইয়াবা খাইবা, তুমি নেশা করবা, এই জন্য তো তোমার আল্লাহ বাঁচাই রাখে নাই। কি ফুট সাতপুর গিয়েছি গেলাম, তোমরা কি অবস্থা? কই হুজুর মাজারও সাজদা দেয়। আইলাম আর একটু উত্তরে কুমিল্লার দহিন্দিয়া গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিড আর ফাওস। আরে কথা কয় কেন? আর একটু উত্তর দিকে আইলাম কুমিল্লার দক্ষিণে গেলাম, তোমরা কি অবস্থা? কয় হুজুর মাজারও ফিড আর ফাওস সাজদা দেয়। আর একটু কুমিল্লার ভিতরে ঢুকে যে তোমরা কি খবর? কয় ফিড আর ফাওস সুমায়। গেছলাম ব্রাহ্মণবাড়িয়া, কয় আমি গেলাম তোমরা কি নমুনা? কয় ফিডের বুইড়া আঙ্গুল সোয়। গেছিলাম সিটাগাং, কি গাং? সিটাগাং গিয়ে গেলাম তোমরা কি খবর? কয় ফিডের গোসল করায়, সেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম গিয়ে গেলাম তোমরা কি খবর? কয় আমরা এগুলো বেরিয়ে ফিসা বুঝছে, মহিলা বিলে ফিসা বুঝছে। আমি কই যদি কোনো মুড়িদের মন্ডায় কয় যে ফিসাবের লোকে কুলাকুলি করাম, মনটা তো কি খারাপ কি? আপনার যদি কেউ এখন খুরশেদ ভাই যদি কেউ হুজুর আসেন কুলাকুলি করে, আমি কি না করতাম ফরা? তখন যে মহিলা যে ফিসা হইল, মানে ইসলাম দ্বারে একটা সেরা বেড়া বানাই গেছে, ঠিক কিনা খাও? এই যে একটা বাইশের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়, আসেনি সবার লোকে জায়গাটি? আমি জানলো কি জায়গাটির নাম হন মাইকে কইতাম পারি, হ উনি আবার চায় জায়গা আসেনি। আর এটা ভাগ্যা চাওন যেত না, এটা যে একটা মানুষের কত জায়গা বাইয়া ফানি পড়ে, এই জায়গাটি আপনার যেমন আছে ফিসাবেরও আছে। এই যে গোসল করাইলো আর হেই ফানি বাইয়া চাইয়া টেবাইয়া টুবাইয়া ফোড়া আবার এই যে সব পল্লার বোতলও বেড়াই না খাও। আবার আমরা জিগাও যে হুজুর ভূমিকম্প ইয়া দি 10 জন মারা গেল, হুদা 10 জন, তোমরা যে ঠেড়া ফুইরা মরো না, কপাল বালা, ঠিক কিনা কও? তোমরা আল্লাহ সাইডা দিছ, তোমরা গিয়া ফিরার দোয়ান্না ফানি সোয়ান্না ফানি খাইবা, বুড়া আঙ্গুল শুইবা, এরপরে গোসলের ফানি খাইবা, বেরিয়ে ফিসাব মান্না বইয়া থাকবা, তো তোমরা কপালে একটা ভালো আশা করো কিতা, ঠিক কিনা কন? ঠাডা ফইরা মরবা, ঠাডা ফইরা। ওটা ভূমিকম্প না, মাত্র নমুনা শুরু হইছে। আমার যুবক ওই বুড়া বেড়ায় কত কষ্ট করে রে আলু বেচ্চা, মূলা বেচ্চা, মুদি দোকান চালাইয়া তার ইউনিভার্সিটিতে পড়াইছে, তো হ্যানতে নেশা শিক্ষাইছে। ওখান বাইতে ইয়াতে ফজরের টাইমে ঘুমায়, যেই দোকান খোলার কথা আছিল তে তার বুড়া আব্বাই গিয়া সেটা শীতের ভিতরে কাইপটা দোকান খুলে তে দিনের 2টা 2:30টার সময় ফেয়ার অ্যান্ড লাভলি টাবলি দিয়া গঞ্জি মঞ্জি গাও দিয়া সাজ্জা সুজ্জে গিয়া আব্বা কটা টেহা দিয়ে, ঠিক কিনা কও? আরে বেড়া, তুই তোর বাপের কান্দের ভাতটা লইবি, তুই ইউনিভার্সিটিতে পড়স, তোর আব্বাই কত কষ্ট করে পড়াইতেছে, তোর মায় কত কষ্ট করে পড়াইতেছে, তুই সেকে বাবার ফোন এনে দিবি, আব্বা কোন সময় ধান কাটা লাগবো আমারে খবর দিয়েন, তখন আমি আসবো, এখন আর আসবো না, আমি টিউশনি করাই, আপনি ফোন দিয়েন, যখন ধান কাটা শুরু হইব আমি আমু। আব্বা আপনি তো সারা জীবন কান্দ ভাল লইছেন, ভাল লইতে লইতে আপনি সুজা বেড়া গুছা হইছেন, আমি এখনও তাগড়া যুবক, যৌবন দীপ্ত প্রাণ, এখন যৌবন যা যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, আমি এখন ইনশাল্লাহ ধান নেওয়ার মতো আমার কাজ শক্ত হয়েছে,
বাবা ফোন দিয়ে, বাপে কোনো তোরে ফোন দিত না, কিন্তু বাপের সহে দিয়া যে ফানি আইব এইটার দাম 1 কোটি টাকা, ঠিক কিনা কর? আর তুই নেশা শিক্ষা আইসত, মার গ্যাস্ট্রিকের আলসার হইছে, এবিডির চিকিৎসা দরকার, এবিডি দুগলা দুগলা চাউল বেচা মানুষের থেকে কাম টাম কইরা হেতারার চাউল যাইরা দেয়, হেতারার দান হুগাই দেয়, কত মেহনত কইরা তোর ভাই কয়টা টেহা জমাইছে চিকিৎসার লাগিয়া, হেই চিকিৎসার টেহা এবিডি গেছে গোসল করতো, তুই ফাইলারতে আতাইয়া তুই বর্ডারও গিয়া ফেন্সিডিল খাইয়াই হত্যা রইছ। আমার ভয় হচ্ছে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে, বাংলাদেশের মানুষ বেঈমান হয়ে যায় কিনা আমার খুব ভয় হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ এখনও এই সংস্কৃতি আছে, নির্বাচনের আগের রাইতে টাকা খাইয়া তারপরে নির্বাচনে ভোট বিক্রি করে, আছে নাকি নাই? দাদা কুদ্দুরা চিন্তা করো, 14 গ্রাম বাজারও একটা বালা বড় গরু জব হইলে গরুটার মাথা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর নির্বাচনের আগে তুমি মাথা বিক্রি করো 500 টাকা, তোমার একটা গরুর মাথার দামও নাই, ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত, তুমি মানুষ, তুমি মানুষ, আপনি যার ইচ্ছা তারে ভোট দেন, কিন্তু মনে রাখতে হবে ভোটের ক্ষেত্রে আপনি লিখে রাখবেন যে লোকটা আমানতদার কিনা, লোকটা ওয়াদার খেলাফ করে কিনা, আমানতের খেয়ানত করে কিনা, লোকটা আল্লাহর ভয় অন্তরে আছে কিনা। এইরকম লোক দেখে দেখে আমাদেরকে ভোট দিতে হবে, এর বাইরে ভোট দেওয়া যাবে, ঠিক কিনা? কর সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আপনি আল্লাহওয়ালা না, 92% জন লোক মুসলমানের দেশে আপনি ভোট আশা করেন কেন? আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, আপনি আমানতের খেয়ানত করেন। তা আপনি আমানতের খেয়ানত করলে এই রাষ্ট্রকে আজ্ঞায় নিব কারা? আপনার আমার নেতা হইবেন? আমি তো যাকে ইচ্ছা তাকে নেতা বানাবো না। আমরা যেরকম খাচ্ছত এরা সেই কারবার। আপনার আব্বার, আপনার আম্মা বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়েছেন, বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে, তারা যখন মধুর বাসরে বিবাহের পরে দেওয়া হলো, বাসর ঘরে দেওয়া হলো, আব্বা আম্মা মধুর মিলনে লিপ্ত হলেন। মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ যাকে বলা হয় রেহেম, একটা ছোট্ট একটা থলিটার ভিতরে 2 ফোঁটা পানি দৌড় দিয়া ঢুকে গেল। সবটা না, এই ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে, একটা মাত্র জীবন দৌড় দিয়া যখন রেহেমে ঢুকলো, সাথে সাথে দরজাটা কুদরতিভাবে কলাপস হয়ে গেল, বন্ধ হয়ে গেল। 2 ফোঁটা পানির ভিতরে, মায়ের পানির ভিতরে থেকে ডিম্বাণু, বাবার পানির ভিতরে থেকে শুক্রাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। যখন 2 ফোঁটা পানি 2 দিক থেকে দৌড় দিছে, দৌড় দিয়ে এসে মায়ের রেহেমের দরজার কাছে গেছে পড়ে, একটা জীবন মাত্র ভিতরে ঢুকছে, হাজার হাজার জীবন বাইরে রয়ে গেছে, দরজাটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ভিতরে যে ঢুকছে, বাইরে তো আর বাড়িতে পারে না। বাইরে যারা ঢুকছে তারা ভিতরে ঢুকতে চায়, তো বাইরের তারা ডাক দেয়া ভিতরের তারে কয়, এই দরজা খোল, দরজা খোল, দরজা খোল। হয়তো ভাই দমখাদম কি করে, আমি দরজা বন্ধ করছি, আমি যদি কোনো মতো ভিক্ষা সারছি ফোরে বিসি দিয়ে একটা ঠাস করে আওয়াজ শুনছি, দেখি দরজা বন্ধ, আমার দম খাইলে লাভ কি? দরজা খুল, দরজা খুল, আমি দরজা বন্ধ করছি, আমি আমার দম খাইলে লাভ? তুই বাড়িতে না, তুই বাড়িতে না, তুই পারবি আমরা সকলের লগে? ভাই এটা আমার দায়িত্ব না তো, আমি নিজেও জানি না দরজাটা কেমনে বন্ধ হয়েছে। ওই যে 2 ধাক্কা ধাক্কি করে প্রচণ্ড বেগে সবগুলা জীবনকে পেছনে ফেলে যেই জীবনটা রেহেমের ভিতরে ঢুকতে পারছে, এইটাই আপনার জীবন, ঠিক কিনা কও? আপনি, আমি, খুরশেদ ভাই, আমরা ভিতরে ঢুকে গেছি, দরজা বন্ধ না হইলে ওইখানে ফিটাফিটি মারামারি কইরা ওইখানে খুরশেদ ভাইও মারা যাইতো, আমিও মারা যাইতাম, উনিও মারা যাইতো, কেউ আর থাকতো না, সবগুলা মরে যেত। এই জন্য আল্লাহ কুদরতিভাবে একটারে ঢুকাইয়া বাকিগুলারে বাইরে রাখছে। এই বাকিটি কতক্ষণ ভিতরটার লোকে ঝগড়া টগড়া কইরা, কতক্ষণ পরে নিজেরা ফিটাফিটি কইরা নাই, হেতে ভিতরে বড় ইতিহাস। সুবহানাল্লাহ কোন তো? ওখানে কোনো ভাইরাস নাই, কোনো জীবাণু নাই, কারো আক্রমণ নাই। ওই জীবনটা আস্তে আস্তে বড় হয়, ফোঁটা রক্ত, ফোঁটা পানি হয়ে গেল ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল গোশতের টুকরা, গোশতের টুকরা প্রলম্বিত হলো, বড় হলো, তিল 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 করে বড় হতে হতে নাক হলো, চোখ হলো, মুখ হলো, কান হলো, পা হলো, হাত হলো। আল্লাহ ফু দিয়া রুহ ঢুকাই দিলেন ওই বাচ্চার ভেতরে। এবার বাচ্চা বড় হয়, তার খাবারের দরকার, খাবে কি?
মাও জানে না, তার বাবাও জানে না, ওই বাচ্চা নিজেও জানে না, ঠিক কিনা? ওই যে বান্দার কি দরকার? বাচ্চা নিজেও জানে না, তার মাও জানে না, তার আব্বাও জানে না। তার মা রান্না করে, ফেটের কিটা খাইবে বেটির চিন্তা নাই। তার বাপে বিদেশ টেহা কামাই করে, ভিডিও কল দেয়া কত কথা কয়, ফেটের খাইব কিতা একবারও জিগায় না। তে মুরগার চাউডার খবর কিতা এইটা বেড়াইয়া ভিডিও কলে কয় ফুটফুটটা মুরগার চাউডা যে দেখে ইসলাম সিলের রাতের যে ফুটছিল বাচ্চেনি, ছাগলের চাউডার কি নমুনা, এটা বাচ্চা কাচ্চা দেওয়ার সময় হয়েছে নি। তার বাপে বিদেশতে কত কথা কয়, কিন্তু পেটের ভিতরে যে বাচ্চা বড় হয় সে খাবে কি, এই কথা বাবারও চিন্তা নাই, মায়েরও চিন্তা নাই। আল্লাহ কয় তোমাদের চিন্তার দরকার নাই, বান্দা আমার, চিন্তাও আমার। বলো সুবহানাল্লাহ। বান্দা কার? চিন্তা কার? আল্লাহ যদি না চাইতো আপনি পেটের ভিতরে বড় হইতে পারতেন না, জীবন রক্ষা করতে পারতেন না। বাস্তব কথা। আপনি কে ওখানে রক্ষা করবে? কে আপনাকে ভ্যাকসিন দেবে? কে আপনাকে পোলিওর টিকা খাওয়াবে? কে আপনারে চায়না থেকে আইনা করোনার টিকা দেবে? কিন্তু আল্লাহ এমন একটা জায়গা ফিট করে দিলেন, ইন্টেন্সিভ কেয়ার, আইসিইউ যাকে বলে বাংলাদেশে, ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ, রেহেম, যেখানে বাইরের আলো বাতাস আক্রমণ করতে পারে না, ইটের ভাটার কালো ধোঁয়া তাকে ছুঁইতে পারে না, দুধের ভিতরে পানি মিশানো দুধ তাকে আক্রান্ত করতে পারে না, ঠান্ডায় তার ঠান্ডা লাগে না, শীতে তার কম্বল লাগে না। এমন একটা জায়গায় তার আল্লাহ ফিট করে দিলেন, তিল 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 করে বান্দা বড় হয়। সুবহানাল্লাহ কয় না? মুসলমান আল্লাহ কয় বান্দা আমার, চিন্তাও আমার, তোমাদের কারো চিন্তার দরকার নাই। এখন বান্দা তো বড় হয়, খাবে কি? তুমি তো পেটের ভিতরে বড় হও, খাবা কি? তোমার ছোট্ট একটা পটলার ভিতরে তুমি আসো, এখন যদি দুধ খাও তাইলে প্রস্রাবের ব্যাগ হবে, প্রস্রাব করা লাগবে। যদি রুটি খাও তাইলে পায়খানা করা লাগবে। এই ছোট্ট জায়গায় টয়লেট দেবে কেমনে? পায়খানার জায়গা কই, প্রস্রাবের জায়গা কই? আল্লাহ কয় এমন খাবার দেব যেটা খাইলে পায়খানাও হয় না, প্রস্রাবও হয় না। কি খাবার দেবেন আল্লাহ? বান্দা যা কিছু খাই আমরা, সব কিছুর উদ্দেশ্য হলো রক্ত যেন সচল থাকে। দুধ খাই, ফল খাই, ভাত খাই, গোশত খাই, রুটি খাই, সব কিছু রিফাইন করে ময়লাটাকে বের করে, আমার রক্তটাকে কিডনির ভিতরে ছেঁকে দিয়ে, আমার রক্তটাকে ওই লিভার দিয়া সাইকা আমার দেহের রগে রগে পৌঁছাই দেয়। রক্ত বন্ধ হয়ে গেলে তাকে বলে প্যারালাইজড। কয় আঙ্গুল লড়ে না কেন? কয় প্যারালাইজড হয়ে গেছে, মানে রক্ত চলাচল নাই। পা নড়ে না কেন? কয় প্যারালাইজড হয়ে গেছে, মানে রক্ত চলাচল নাই। সব খাবারের উদ্দেশ্য হলো রক্ত তৈরি করা। আল্লাহ কয় সব খাইয়া বান্দারে যা আমি দেই, না খাওয়াইয়া মায়ের মাসিকের রক্ত বন্ধ করে ওই রক্তটা স্যালাইনের লতের মতো লত লাগাইয়া আমি নাভি থেকে নাভির কানেকশন দিয়া ওই রক্তটাকে সন্তানের পেটের ভিতরে ঢুকাই দেব। আরো জোরে বলা দরকার ছিল না? সুবহানাল্লাহ। আপনি চারটিখানি কথা মনে করছেন? দুধ খাইলে আপনি পেশাব করা লাগতো, তো মায়ের রেহেমের ভিতরে পেশাব করবেন কই? রুটি খাইলে পেশাব করা লাগতো, আপনি করবেন কই? পায়খানা করা লাগতো, করবেন কই? আল্লাহ কয় আমি তো জানি। আল্লাহর কুদরত, তিনি আহকামুল হাকিমিন। তিনি আবার বুদ্ধি করে মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন। আমরা যারা আলেম ওলামা আর এর আগের যারা মুফাসসিরিনে কারাম গবেষণা শুরু করে দিল, মুখ দিয়া কেন রক্তটা দিল না, নাভি দিয়া কেন দিল? কয় রক্ত নাপাক জিনিস, এই মুখটাকে আল্লাহ নাপাক বানাইতে চান না। এই মুখ দিয়া বান্দা দুনিয়াতে আইসা কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুখ দিয়া বান্দা কোরআন তেলাওয়াত করবে, এই মুখ দিয়া বান্দা দুরূদ শরীফ পড়বে,
এই মুখ দিয়া বান্দা কলমা শরীফের জিকির করবে, এই মুখ দিয়া তাসবিহ তাহলিল পড়বে, আল্লাহর পাক নাম জপবে। মুখটা যদি নাপাক হয়ে যায়, নাপাক মুখে আল্লাহর পাক নাম নেওয়া লাগবে, এটা প্রেস্টিজ ইস্যু। আল্লাহ কয় নাপাক মুখ দিয়া আমি পাক নাম তোমারে নিতে দেব না। এই জন্য রেহেমের ভিতরে নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া খাবার দিলাম, বান্দারে মুখের ভিতরে একটুও নাপাক লাগতে দিলাম না। আফসোস কি জানে, আল্লাহ এতটুকুন জায়গায় আপনার মুখটাকে হেফাজত করলেন, নাপাক লাগতে দিল না। আর আপনি এখন যৌবনদীপ্ত প্রাণ হইছেন, আপনার কয়টা টাকা হইছে, আপনি মোটর সাইকেলে এখন বর্ডারে চলে যান, গিয়া সেটা আপনি ফ্যান্সি ডিল খান। যে আল্লাহ না পেটের ভিতরে পাকটায় আপনার মুখটাকে পাক রাখলো, আপনি এখন যৌবনদীপ্ত প্রাণ হইয়া আপনার আল্লাহ তাগড়া একটা শরীর দিছে, আপনার মোটর সাইকেল কেনার মতো টাকা হইছে, নেশা করার মতো আপনার সামর্থ্য হইছে, আপনি চলে যান বর্ডার এলাকায়। ঠিক চাইয়েন না ওয়াজ হেন। এখন রব কারে কয়? আপনি যদি বলেন হুজুর খালেক কারে কয়, আমি এক শব্দে বলে দেব সৃষ্টিকর্তা। আপনি যদি বলেন মালেক কারে কয়, আমি এক শব্দে বলে দেব রাজাদিরাজ। আপনি যদি বলেন রহমান রাহিম, আমি বলবো দয়াময় করুণাময়। আপনি যদি বলেন হাইয়ুল কাইয়ুম, আমি বলবো চিরঞ্জীব চিরস্থায়ী। কিন্তু আপনি যদি আমারে জিজ্ঞেস করেন হুজুর আমাকে বলে দেন, আমরা যে বললাম রব্বুল আলামিন, জগৎ সমূহের রব হইলেন আল্লাহ, রবটা কি জিনিস? আপনি যদি আমাকে বলেন 5 দিন আটকাই রাখেন 14 গ্রাম, আমি এক শব্দে দূরের কথা, এক লাইন দিয়েও আমি রব বুঝাইতে পারবো না। রব বুঝাইতে হলে কম পক্ষে 5টা লাইন লাগবে। কয়টা? কথা কয় না, কয়টা? 5টা লাইন লাগবে রব কারে কয় বুঝাইতে গেলে। আমি এখন একটা একটা করে লাইন বলবো, আপনারা 1-2 করে গণ্যা যাবেন, ফাঁসু গিয়ে আমরা থাইমা যাব, দেখি মিলমতো হয় কি না। রব কারে কয়? 1 নাম্বারে বান্দার যা দরকার, বলেন এক লাইন কইছি না তো 1 কইবেন, আপনার 2 কইতেন কইছি না, ডিব্বা যেমন দুম ধরে বইয়ে দিচ্ছেন কীর্তেন হলো। বান্দার যা দরকার, সবাই বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। 5 লাইন হয়ে গেছে না? দেখছেন, খালি রব বুঝাইতে গিয়া। আবার বলি, আপনারা 1-2 গণ্যা যাবেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে, যিনি দিয়ে দেন তিনি হইলেন কি যেমন তেমন কথা মনে করছেন? বান্দা মানে আমরা, আমাদের কি দরকার আমরা নিজেরাও জানি না, জানে কে? বা কথা না, জানে কে? আগামীকালকে বৃষ্টি দরকার আপনি জানেন না তো, আপনি তো ঘুমাইতেছেন নাক ডাক্কা। আল্লাহ কয় না জমিনে বৃষ্টি দেওয়া লাগবে, আপনার ঘুমের ভিতরে বৃষ্টি আইয়া পড়ছে, আপনি বুঝেনও নাই। আল বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো, বেশিও না কমও না, যে দূর দরকারের দূর, যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলে হুজুর এমন একটা উদাহরণ দেন দেখি, কি জিনিস আমার দরকার আমিও জানি না, কতটুকু দরকার আমি জানি না, কখন দরকার আমি জানি না, এটা কেমন জিনিস বুঝলাম না। আল্লাহ বাঁচাই রাখছে এই মুখটা দিয়া। ওই ফেরেশতাদেরকে যেদিন বলছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলছিল বানাবেন না, এগুলো মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেকবার উডান বেড়ায় আন্দান করে। নেশা এমন একটা জিনিস, আবারও করে বুঝাই আমরা ফলাফল। আসলে কিন্তু আমরা যে যুবক ফলাফল খুঁজে দেয়, এই তান্ডিটা কেউ বুঝাইয়া কয় না, সবাই খালি দমকের উপরে রাখে। বুঝাইয়া করলে এই তান্ডি বুঝে, তান্ডির গায়ের ভিতরে তো আর কাফের রক্ত না, আমাদের এই যুবকগুলার গায়ের ভিতরে আবু বকর, উমর, উসমান, আলীর রক্ত, ঠিক কিনা কয়? সময়ে সময়ে ফলাফানি কুতুর শয়তানি করে, কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা কয়? আমাদের গায়ের ভিতরে পূর্বপুরুষ যারা, তারা আবু বকর, তারা উমর, তারা উসমান, তারা আলী, তারা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাই, মুজাদ্দেদ জামান, মুজাদ্দেদ আলফে সানি, বাহাউদ্দিন নকশবন্দি, এরকম বড় বড় মানুষগুলোর রক্ত আমাদের গায়ের ভিতরে, ঠিক কিনা কও?
তো আমরা না শয়তানি করি ওই কারণে কারণে একবার যে ধরাইছে, কারণ তারা বুঝা লাইছে এই জাতিকে যদি ধ্বংস করতে হয়, এই জাতির যুব সমাজকে ধ্বংস করে দিতে হবে, ঠিক কিনা কম? আর যুবকদেরকে ধ্বংস করার অন্যতম মাধ্যম হলো নেশা, মাদক, ঠিক কিনা কম? আর নেশার যদি লাগাই দেওয়া যায় তো সারা রাত ঘুমাইতো না, ফজরের টাইমিকে ঘুমাইবো, সারাদিনতে ঘুমাইবো, ফজরের টাইমিকে শুইব, সারাদিন ঘুমাইবো, সারাদিন আমার যুবক কাজ করার কথা। তো এটা কি করছ? এর লেগে তোরে ফেরো ধরছিল, এর লেগে তোরে 10 মাস 10 দিন ফেরো রাখছিল, এর লেগে তোরে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছিল। তুই মার গ্যাস্ট্রিকের আলসার হইছে, এবিডি পানি দেখাইলেও জ্বললে উঠে, এবিডি ডাক্তার দেখাইব, কয়টা টেহা জমাইছে, সেই টেহা দিয়া তুই নেশা করস। বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, সন্তান মাকে মেরেছে, সন্তান বাবাকে মেরেছে, সবগুলো হত্যাকাণ্ড ঘটেছে নেশার কারণে, ঠিক কিনা? কাঁচা টেহা দিছে বাচ্চারা, তো সুদের টেহা, ঘুষের টেহা, হেতার তো টেহা কামাই করে দেওয়ান লাগে না। এত তো অফিসটা সিগনেচারটা দিলে 5 লাখ 10 লাখ, একটা বদলি করাইলে টেহা, তো এইটার গরো বালা মানুষ হইব, মানে বালার গরো ভালো হয় না, এই অসুবিধার গরো ভালো হইব করতে, ঠিক কিনা কও? অসৎ কামাই টেহা বাচ্চা কাচ্চারে দিছে, বাচ্চা কাচ্চা ওই যাইতে এত টেহা কিতা খাইব চিন্তা করে গেতে নেশার জিনিস খাইছে, হেরোইন খাইছে। 20,000 টেহা দিয়ে হেরোইন খাইলে তার 2 দিনও যায় না। ফেন্সিডিল খায় সকালে বিকালে দুপুরে একটা, 3টা খাইলে 3,000 টাকা করে। কত হন দাম কত হয়েছে গিয়েব ফলাফানি কইতো না, তখন কইলে তো মনে করবো যে খাই আমি বুঝ জ্বালাইছি, ফলাফানি তো দামও কইতো না, জিগেইও তো কথা বার করতাম পারতাম না। নেশা এমন একটা জিনিস, মাতাল। মাতাল মানে কি? তার পশ্চিম দিক উত্তর পশ্চিম ঠিক নাই, ফরনো লুঙ্গি আছে না নাই তার খবর নাই, এটারে কয় মাতাল, ঠিক কিনা কও? তা গাছও ধরে কান্দে, আব্বা আপনাকে ওই খেলে দিয়েছে না, হেন গাছে ধরে তার আব্বা আব্বা করতে আছে। নেশা যে করে তার পূর্ব ঠিক থাকে না, পশ্চিমও ঠিক থাকে না। আব্বা কুদ্দুর চিন্তা করতেন না কি রঙের ঘরে দৌড়াইতেছি আমরা, ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, আমরা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। একটা জাতি ধ্বংস করার জন্য যদি নেশার কবলে দিয়ে দিতে পারো, আর কিচ্ছু লাগবে না, শেষ হয়ে গেছে জাতি। একটু কষ্ট লাগে না? একটু চিন্তা লাগে না? মুসলমান, 5টা শাস্তি পাইবা। অগ্নিবায়ু হবে, পাথর বৃষ্টি হবে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, চেহারা বিকৃতি হবে। এই মানুষ এই কখন হবে? 1 নাম্বার, যখন মানুষগুলা সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে। আমরা দেশে করে নাকি করে না? দেখে আজ শুরু হয়েছে, কবে থেকে তো করতে আছে। আর নাইলে বাংলাদেশে তুমি বাংলাদেশের মাথা বিক্রি করে নেতা হও, তুমি বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে নেতা হও। আর এই নেতা হওয়ার পরে তুমি গিয়া সেটা কি করো? নেতা হইয়া সেটা তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া আর কানাডা গিয়া, ঠিক কিনা কও? রাজনীতি করে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে, সেকেন্ড হোম বানাও কানাডা মালয়েশিয়া। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যারা বাংলাদেশের রাজনীতি করে নেতা হতে চায় আর সেকেন্ড হোম বানায় কানাডা মালয়েশিয়া, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন? আপনি রাজনীতি করবেন বাংলাদেশও, বাড়ি বানাইবেন গিয়ে মালয়েশিয়া, ভাই এটা কি কথা? এটা খাইবেন বাহির করো, শাসারি গিয়ে আব্বা কালাইবেন, কি করবা? বাহিরটা মাইনা নিব নাকি? দাদা তোরে জন্ম দিলাম আমি, লাল্লাম ফাল্লাম আমি, খাওয়াই আমি, উমাকে ওতে খাইয়ে এবার ইয়ে গিয়ে শাসারে আব্বা কেমন আছে, খাবার কি? কুদ্দুর চিন্তা করে চলবেন আব্বা, কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। আপনি থাকবেন না তো এই দুনিয়ায়, আপনি থাকবেন না এই দুনিয়ায়। যারা ছিল তারা নাই, আপনি আছেন, আপনি থাকবেন না। কই গেল আপনার আব্বা, কই গেল আপনার আম্মা? আপনি ভুলে গেছেন আপনার আব্বা আম্মা তো এই দুনিয়াতে ছিল নাই। আপনার মনে আসেনি? আপনি তো মা চিনেন না। মা যদি চিনতেন, মায়ের কথা মনে করে করে গড়াইয়া গড়াইয়া কানতেন। আমি এক সময় বলেছিলাম যে তুমি মা যদি চিনতে চাও তাইলে একটা কাম করবা, আগামীকাল সকালবেলা একটা ইট কি
ইট চিনেন না? আমার কথা কেন, ইট চিনেন না? আগামীকাল সকালবেলা একটা ইট গামছা দিয়া তলফেটের ভিতরে বাঁধবেন, পেটের ভিতরে বাঁধবেন। ইটটারে বান্ধা আপনি 24 ঘন্টা থাকবেন, তাইলে বুঝবেন মা কারে কয়। মুসলমান, আপনি ইটটা বান্ধা 2 ঘন্টাও লাস্টিং করবেন না। আমি বান্ধা চাইছিলাম একটা ইট, আমি 2 ঘন্টা রাখতে পারি নাই। টয়লেটে গেছি, পরে দেখি যে এটার লেগে বইতাম পারি না, পরে এটা খুললা, এরপরে টয়লেটে যাওয়ার লাগছে। অথচ আমার মা 10 মাস 10 দিন তোমারে পেটের ভিতরে নিয়া, তোমারে পেটের ভিতরে নিয়া আমার মা এই 10 মাস 10 দিন ছিল। এটা লইয়া ঘুমাইছে, এটা লইয়া গোসল করছে, এটা লইয়া টয়লেটে গেছে, এটা লইয়া খাওয়া দাওয়া করছে, এটা লইয়া ঘুমাইছে। তুমি তো 2 ঘন্টা আব্বা একটা ইট নিয়ে যাইতে পারলা না। তুমি কেমনে বুঝবা মায়ের ব্যথা? তুমি মায়ের কষ্ট বুঝবা না। আগের দিনে যখন মায়েরা গর্ভবতী হতেন, মায়েদের মাথার কাছে একটা হারিকেন ধরাই রাখতো ডিম কইরা, যেন বিপদ আপদ হইলে আবার তাড়াতাড়ি আলো দেওয়া যায়। ওই মায়েরা হঠাৎ করে কোনো বিপদ হয়ে গেলে এই জন্য একটা হারিকেন মাথার কাছে ধরাই রাখতো। তোমার আব্বা ঘুমায়, তোমার আম্মা ঘুমায়, হঠাৎ করে মাঝরাতে হাত দিয়া দেখে তোমার আম্মা নাই। গেল কই, গেল কই, হারিকেনটা বাড়াই দিছে না, আম্মা দেখা যায় না। এবার তোমার আব্বা নাইমা দেখে জানালাটা খোলা, শিখে দইরা দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার আম্মা কান্দে। কিরে কান্দে কেন? ইয়া জিগাইছে কি ব্যাপার, কান্দ কেন? মন খারাপ নাকি, স্বাস্থ্য খারাপ নাকি, বাড়ির কথা মনে পড়ছে? মহিলারা কান্দে, তোর মায় কান্দে আর কয় আমিও তো ঘুমাইতে চাই, কিন্তু পেটের বাচ্চা আমাকে ঘুমাইতে দেয় না, হাঁটু দিয়া গুতা মারছে। অসাবেক পাড়ার মুসলমান, 14 গ্রামের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের পেটের ভিতরে তোমারে তিল 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 করে বড় করলেন। 10 মাস 10 দিন তুমি পেটে বড় হইলা, 2.5 বছর তুমি বুকের দুধ খাইলা। এই যে গত শীত গেল, কে একজন আছো যে হুজুর আমি এই গত শীতের ভিতরে আম্মার কবরের কাছে গিয়া খবর নিছি? কেউ খবর নাও নাই রে আব্বা। আমি মুশতাক ফয়েজি, খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে যায়, আমার আব্বা দুনিয়াতে নাই, আম্মা আছেন, আমি মাঝরাতে নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে গিয়া বসলাম। আব্বার সাথে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, এই কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া, একটা তক্তাও তো দেই নাই মাটির কবরে, মাটির বিছানায় 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান আব্বা? আমি আব্বারে কতবার জিজ্ঞেস করি, আব্বা বাংলাদেশে এখন অনেক শীত পড়েছে, কবরে আপনি কেমনে ঘুমান? আমি যখন বেঁচে ছিলেন আমরা আপনার পায়ের ভিতরে সরিষার তেল গরম করে মেখে দিতাম, আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেন। আব্বা ও আব্বা, আপনি এখন কবরে কেমনে ঘুমান? আপনার কি শীত লাগে না? আমি বারবার জানতে চাই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি বাবার কানে কানে জিজ্ঞেস করি, বাবা আমি মুশতাক ফয়েজি 11 বছরে আইকে আপনি ইন্তেকাল করছিলেন, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, আব্বা জানতে চাই আপনি কবরে কি খান আব্বা? জান্নাতি খাবার দিছে নাকি? আমি কতভাবে জিজ্ঞেস করি, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। কানতে কানতে আমি বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। অসাবেক পাড়ার মানুষ, ও কলজার টুকরা যুবকেরা রে, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার মতো যারা আব্বা হারাইছো, যারা মা কবর দেশে ঘুম পাড়াইছো, তোমার মা
কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই কান্নাই তুমি মায়ের কান্নার আওয়াজ শুনো না। নবী বললেন যে আমাকে টেনে টেনে কাবার কিনারে আনা হলো, চিৎ করে শোয়াইয়া আমার সিনাটাকে কেটে আমার হার্ট, আমার কল্ব ওটাকে বের করে মিকাইল আলাইহিস সালাম উনি জমজমের পানি নিয়ে বসে আছেন বাটিতে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ওটা বের করে ময়লা পরিষ্কার করে ধুয়ে পাক সাফ করে উনি আবার ঢুকাই দিলেন। ঢুকাইয়া টেনে টেনে আমার বুকের চামড়াটাকে সেলাই করে দেওয়া হলো। আমাকে বসাই দেওয়া হলো বোরাকের উপরে। বোরাকের উপরে উঠানোর পরে একটা সঙ্গে করে একটা উড়াল দিয়া নিয়ে যাওয়া হলো ফিলিস্তিনে মসজিদে আকসার সামনে। ওখানে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী গিয়ে দেখেন হাজার হাজার ওট, ঘোড়া, গাধা ওই মসজিদে আকসার সামনে বাঁধা আছে গাছের ভেতরে, পাথরের ভিতরে। ওইখানে একটা আজব জিনিস হলো, পৃথিবীতে কোথাও ছিদ্র করা পাথর নাই, যে মাঝে দিয়ে ছিদ্র রশি নিয়ে বাঁধতে পারবেন এমন পাথর নাই। কিন্তু মসজিদে আকসার সামনে এটা আল্লাহর কুদরত। ওখানে অনেকগুলো পাথর আছে। নবী রাসূলরা যে ওখানে যেতেন ওদের ওট, ঘোড়া, ভেড়া, এই কী বলে গাধাগুলো বেঁধে রাখার জন্য ছিদ্রওয়ালা পাথর ছিল। এই পাথরের ভিতর দিয়ে রশি ঢুকাইয়া তারা বাঁধা রাখতো। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি কোথাও এই যে আমরা সিলেটে যাই, জাফলং যাই, হাদারপাড় যাই, গোয়ানঘাট যাই, বিছনাকান্দি যাই, কত জায়গায় যাই, কিন্তু এইরকম পাথর দেখছেন যে মাঝি দিয়ে ছিদ্র, এরকম পাথর দেখছেন আপনারা? ওইখানে আল্লাহর নবী যখন গেলেন বোরাক থেকে নামানো হলো। আল্লাহর নবী তাকে নিয়ে যাওয়া হলো ধরে ধরে মসজিদে আকসার ভেতরে। উনি গিয়ে দেখলেন পুরাটা মসজিদ পরিপূর্ণ, কোনো কাতারে জায়গা ফাঁকা নাই। উনি ডেকে বললেন জিবরাইল, ও জিবরাইল কেন এনেছো? জায়গা তো নাই, আমি দাঁড়াবো কোথায়? এবার জিবরাইল মুচকি হেসে কয়, আপনার জায়গা নির্ধারিত, আপনার জায়গা আজকে কেউ দাঁড়াবে না। আল্লাহর নবী বললেন জায়গাটা কই? সামনের দিকে আসেন। নবীজি জিজ্ঞেস করলেন ওরা কারা? এই মসজিদের ভিতরে রাতের বেলা কারা বসেছে? মসজিদ পরিপূর্ণ। জিবরাইল বলে দিলেন এখানে যারা বসে আছে আপনার আদি পিতা আদম, আপনার জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? আমাদের আদি পিতার কি নাম? সবাই বলবেন না? আমাদের যিনি প্রথম আব্বা ওনার কি নাম? জাতির পিতা আমাদের আব্বা হলো 4 জন। আমাদের আব্বা কয়জন? একজন হলো আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতার কি নাম? অন্য কারো নাম বলার ইচ্ছা আছে নাকি আপনাদের? কত চেষ্টা করছে, কত 17 বছর লাগাইয়া ফলাফেনে সুইঙ্গার মতো চাবাইয়া ডুব গেলে না ফালাই দেয়। চেষ্টা কিন্তু কম করা হয় না, ঠিক কিনা কন? কারণ এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই যে 18 কোটি মানুষ, এখানে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা এই বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বল? মুসলমান মন দিয়ে শোনো, 1 নম্বরে আমাদের আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম ও রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বরে যার যার আব্বা তার তার। খুরশেদ ভাইটা খুরশেদ ভাইয়ের, আমারটা আমার, হুজুরেরটা হুজুরের, ঠিক কিনা কন? এই আব্বার মিল নেই, 3 আব্বা মিল আছে। 3 আব্বার সবার এক আব্বা। জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য নবীর বিবিদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের আম্মা। উনি আমাদের রুহানি পিতা
আর ওনার স্ত্রীরা আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলে, এই উঠছিলে কেন? তামাশা মানে মনে ধরলো আইব, মনে ধরলো যাইব, বাড়ি কাছে যে, আর আমার বাড়ি দূরে দেখা আমি এক সাইডটা বইয়া তখন লাগবো। আপনারা যখন উঠবেন আমিও হাফ অ্যান আওয়ার দিয়ে উঠতেলাম। মা তো এটা কিছু সমস্যা কি? আপনারা উঠতে পারবেন, আমার উঠতে সমস্যা কি? এতে তখন হুজুরে চিনছে না কোন হুজুরের ওয়াজ শুনতে আইতেছে, তা মনে করছে অন্য হুজুর। দাঁড়া সিফা দিয়া বইয়া থাক, এটা উডুন্য মাহফিল, এটা কেউ ওটার চিন্তাও করবেন না, সবাই পড়ে না আমিন। তাইলে এবার কথা মনে আছে না সবার? আল্লাহর নবী এখন কই আছে? ফিলিস্তিন। কই আছে? ফিলিস্তিন। আল্লাহর নবী ফিলিস্তিনে। আবার তিনি গিয়ে দেখলেন মসজিদে আকসা, কানায় কানায় পূর্ণ মুসল্লি। নবী জানতে চাইলেন ওরা কারা? কয় সমস্ত নবীগণ। কয় তাইলে আমার এখানে আনছো কেন? কয় আপনার একটা উপাধি হইল ইমামুল মুরসালিন। এটা ছিল এতদিন একটা কথা, আজকে তার বাস্তব প্রমাণ হবে। এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাবে আপনি যে রাসূলগণের ইমাম। নবীর আর একটা উপাধি তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সবার শেষ নবী। প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর নবী নিজেই বললেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ও মুসলমান, আল্লাহর নবীর মুখের কথা সত্য নাকি মিথ্যা? নবী নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। একদিন উমরকে ডেকে কই উমর রে, ও উমর, আমার পরে যদি নবী থাকতো রে উমর, আল্লাহ তোরে যেই গুণগুলা দিয়েছিলেন ন্যাচারাল ফিতরাতগত জন্মগতভাবে, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি উমর আমার পরে নবী হইতা। উনি যে শেষ নবী আরো প্রমাণ আছে। এন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী বসে আছেন জাবালে রহমত, একটা পাহাড় আছে আরাফার ময়দানে। যারা হজে গেছেন তারা দেখেছেন, ছোট্ট একটা পাহাড়, এটাতে উঠা যায়। আমি নিজে উঠেছি। হজের মৌসুমে অনেক ভিড়, অন্য সময় ওঠা সহজ। পাহাড়টার নাম জাবালে রহমত। ওই জাবালে রহমত পাহাড়ের কিনারে আল্লাহর নবী বিদায় হজের দিনে, দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, আরাফার দিন জুমার দিন। আল্লাহর নবী বসে আছেন একটা উটের পিঠে। আর ওই দিন ওই ময়দানে, আরাফার ময়দানে লোকের সংখ্যা ছিল 1,24,000, মতান্তরে 1,25,000। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 থেকে 25,000 মানুষ ওই দিন ওই ময়দানটাতে ছিল। সবাই দাঁড়ানো, নবী উটের পিঠে বসা। গুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকা যখন পড়েছে, আমার নবী কি অসুন্দর না সুন্দর? সবাই কথা কোন, সুন্দর না সুন্দর? কম না বেশি? এই সুন্দর মানুষটার চেহারাতে বিকেলের সোনালি রোদটুকুন যখন পড়েছে, মনে হয়েছে সৌন্দর্য 1000 গুণ বেড়ে, মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাগার বিচ্ছুরণ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বসে আছেন, 1,25,000 সাহাবা ময়দানে। আল্লাহর নবী উটের পিঠে, কাছের যারা তারা তাকায়া দেখলো, হঠাৎ করে নবীর গাল হয়ে গেল লাল, চোখ দুইটা হয়ে গেল বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেল। হঠাৎ করে সবাই দেখলেন নবীকে নিয়ে ওটটা বসে পড়ল। কাছের সাহাবা যারা তারা বুঝলেন এটা হলো ওয়াহী নাজিলের লক্ষণ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না উট। দাঁড়ান, উটটা আস্তে করে বসে পড়ল। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে ওয়াজ করে দিলেন, লাউ আনজালনা
হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। অহিরামন পাওয়ার, অহিরামন ওজন, অহিরামন লোড সইতে পারে না ওট। ওটটা দাঁড়িয়ে পড়ল, আল্লাহর নবী উটটা যখন বসে পড়ল, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, মুচকি হাসলেন, সবাইকে ডেকে বললেন, শোনো শোনো শোনো, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সেদিন মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, আমার নবী একটা খালি মুখে ডাক দিলেন। সাহাবারা কয়, সামনের মানুষগুলো আমরা যেমনে শুনেছি, পিছনের মানুষগুলোও সমান তালে শুনেছি। কয় লক্ষ লোক ছিল? 1 লক্ষ। আপনি চোখ বন্ধ করেন কেন? মুরাকাবা করেন? আরাম করে বসেন, আসন ধরে বসেন, আসন পাইতে বসেন, এই আমার দিকে তাকাই বসেন, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। লোক সংখ্যা ছিল 1,25,000। কোনো সাউন্ড সিস্টেম নাই, মাইকের ব্যবস্থা নাই। নবী ডাকলেন, শোনো। সামনের মানুষটা যেমনি শুনলো, পিছনের মানুষটাও তেমনি শুনলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডেকে বললেন, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবাদের আদব দেখেন, তারা কি কয়? তারা কয়, যদি দয়া করে আপনি শোনান। সুবহানাল্লাহ বলবেন না? যদি দয়া করে আপনি শোনান, শোনাইতে পারেন মন চাইলে। আল্লাহর নবী বললেন, শোনো শোনো শোনো, এইমাত্র আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, শোনো, এইমাত্র আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা, আজকের এই দিনে। দিনটা ছিল ইয়াউমুল জুমা, ইয়াউমুল আরাফা, জুমার দিনে, শুক্রবারে, আর আরাফার ময়দানে, আরাফার দিনে। নবীজি ডেকে বললেন, আল ইয়াউমা, আল্লাহ কয়, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হয়েছে, একজন ইহুদি এই আয়াতটা শুনছে। ওই যে নবীজি বলছে, ইহুদি মুসলমানদেরকে ধইরা বলতেছে, ভাই তোমাদের উপরে যেই, তোমাদের নবীর উপরে এইমাত্র যে আয়াতটা নাজিল হইছে, এটা যদি আমাদের নবী মুসার উপরে আয়াত নাজিল হইতো, এই দিনটাকে আমরা ঈদের দিন বানাই নিতাম। কারণ আমরা এমন একটা বিপদে পড়ছি, আমাদেরকে তো বলা হয় নাই দিন পরিপূর্ণ। এই জন্য আমাদের ধর্মের যারা আলেম, ধর্মের যারা অনুসারী, ধর্মাবেত্তা যারা, তারা ধর্মটারে টাইন্না টুইন্না কেউ কমাইছে, কেউ বাড়াইছে, কিন্তু তোমরারে আল্লাহ নির্ধারিত করে দিয়েছে দিন পরিপূর্ণ। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা ইসলামের অনুসারী হবে, না বাড়ানোর সুযোগ আছে, না কমানোর সুযোগ আছে। ঠিক কিনা কয়? কিন্তু হচ্ছে উল্টা। ইহুদি আমাদেরকে নিয়ে দুঃখ মানে হিংসা করলো, যে তোমরা যে আয়াতটা পাইছো, তোমরা বাচ্চা গেছো, ধর্মরে বাড়ানো লাগবে না, কমানোও লাগবে না, কোনো সুযোগ নাই। বাড়াইতা লইলে মাইসে কোরআনের আয়াতটা শোনাই দেবে, হুজুর আপনি যে এটা বাড়াইয়া বাড়াইয়া কইতে আছেন, এটা কিন্তু নবীর জীবনে নাই, এটা কিন্তু সাহাবাদের জীবনে নাই, এটা কিন্তু ইসলামে নাই। কারণ আল্লাহ বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আরও সহজ করে কই, হ্যাঁ, আমি যখন আপনাদের এই সাবেক পাড়ায় আসলাম, আসার পরে আমার পরিচয় করাইলো ATM খুরশেদ আলম ভাই, উনি হইল মাহফিলের প্রধান অতিথি। মনে করেন ওনার বাড়িতে নিয়ে আমারে বসাইলো। বসানোর পর আমি বললাম, খুরশেদ ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমাকে 1 গ্লাস পানি দেন, এই আওয়াজটা বন্ধ করতে হবে। ভালো করে বললে এটা বেরোবো দেখায়, বাইরে আওয়াজটা বন্ধ করো। মনে করছিলাম বেশি লম্বা সময় ওয়াজ হবে না, এখন নিয়ত ভাঙ্গালাইছি, এমন আছে ফজরের আজানও দিতে পারে। নমুনা খারাপ। মার হাবা বলো, জুড়ে বলো মার হাবা। তা আমি যখন কার বাড়িতে গেলাম, কথা কয় না, ওয়াজ শুনেন না, মন দিয়া বুঝা গেছে, তাই না? এটা কেমন কার বাড়িতে? তো খুরশেদ ভাই গিয়ে করলাম, খুরশেদ ভাই তাড়াতাড়ি আমার 1 গ্লাস পানি দেন। তো উনি যখন ভিতর বাড়িতে পানি আনতে গেছে, ওনার ওয়াইফ, কি ওয়াইফ? আমরার ভাবি,
ওনার ওয়াইফে কইতাছে ফানি নেন কাল লাগিয়া, কই যে নাগাইশের পিসা বুজুর বুস্তাক ফইজি যে আইছে, ওনার জন্য ফানি নিতে আসি। ভাবিয়ে দিছে ওনারে দম, আরে ফানি কইছে ফানি নিবে, হুজুরে কি আমরা বাইতে বইয়ে থাকে সবসময়, ঘরের ভিতরে ট্যাং আছে একটু ট্যাং দেন। তো উনি ফানির ভিতরে ট্যাং দিছে, দিছে চিনি, দিছে লাড়া। 14 গ্রাম এটারে কি কয় আমার কথাখানা কি কয়? আমি কি ওনার কাছে ফানি চাইছিলাম না শরবত চাইছিলাম? উনি আন্না দিছে কি? এইটাই হলো সমস্যা। ইসলামটা ছিল এই ক্রিস্টাল ক্লিয়ার এক বোতল মিনারেল পানির মতো ছিল ইসলাম, স্বচ্ছ সুন্দর একটা ধর্মের নাম ছিল ইসলাম। এই ইসলামটারে ওই খুরশেদ ভাইয়ের ফানি চাইছি ফরে যেমন সর্বতান্যা দিছে, আমরা তারা যার যার সুবিধা মতো কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইউসুফগুলের বসি দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ এরপরে গিয়া আইনা সেটা চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়ায় কেন, হ্যাঁ সবাই মিল্লা দিছে লাড়া। এখন আমার এই সুন্দর স্বচ্ছ পানির মতো ইসলামটা হয়ে গেছে শরবত, ঠিক কিনা কম? এখন ইসলাম আর ইসলাম নেই, এক জায়গায় এক রকম ইসলাম। আল্লাহ তো বিভিন্ন দেশও নেওয়ায়, বিভিন্ন জেলা তো যায়, গিয়ে দেখি এক এক জায়গায় এক এক রকম ইসলাম। গেছলাম 7 ফুট, কি ফুট? আরে কথা কোন লাগবো তো দেখি, তোমরা মরহুম মাহফিল বানাইলে বেড়া। আল্লাহর নবী কয় একটা জমানা আসবে মানুষেরা 13টা কাজ করবে, এই 13টা কাজের কারণে তাদেরকে 5টা শাস্তি দেওয়া হবে। কয়টা কাজ করবে? 13টা। মন দিয়ে শুনলেন, যেটা জিগাই কইতেন কন লাগবো কইলাম, এটা কোনো এরকম ক্লাস না যে পড়া দেওয়া লাগতো না, পড়া দেওয়ান লাগবে। হ্যাঁ, কয়টা কাজ করবো তাইলে শাস্তি আইব কয়টা? এটা কি মুশতাক ফয়েজির কথা না নবীজির কথা? বিরাট বিষয়। 13টা কাজ যখন মানুষ করবে তখন 5টা আযাব গজবে তাদেরকে ধরবে, 5টা আযাব। এবার আযাবের কথা বলি। 1 নাম্বারে আযাব হইল এক অগ্নিবায়ু প্রবাহিত হবে, এমন গরম বাতাস বইবে মানুষের গায়ে ফোসকা পড়ে যাবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, চেহারা বিকৃত হয়ে যাবে, পাথর বৃষ্টি জমিনে হবে। খেয়াল করছেন কথাগুলা? চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের চেহারা থাকতো না। এখন কেউ ইচ্ছা করে চেহারা বিকৃত করে, আর কেউ এইরকম, এটা মানুষ না জানোয়ার, বুঝার কোনো উপায় নাই, ঠিক কিনা? ভূমিকম্প হবে, ভূমিধস হবে, অগ্নিবায়ু হবে, পাথর বৃষ্টি হবে। অলরেডি অভ্যাস শুরু হয়ে গেছে। বাংলাদেশে আমার বয়স 54 বছর, আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর। ভাই, এই 54 আসো অনেক ভদ্র ছেলে, সো জেন্টাল, থ্যাংক ইউ। না অহন আমি যে ডাক দিলাম এদিকে আসো, তে যদি নাই এদিকে যাইতো গা, আমরা কি তারা দরতম ফেললাম? ও আর তে যেই কায়দা শিখছে তো গোড়েন দিয়া বাইরে ফুটে গেল গো, তো বাইরে ফেললে তো তারা আর রাখতেন গেল না। তো তো মাশাআল্লাহ কথা শুনছে, থ্যাংক ইউ। তুমি অনেক ভদ্র ছেলে, যদিও উঠছো তোমার মাফ, ওই যে বইয়া লাইছো আর লাগিয়া, আর নাহলে তুমি প্রচণ্ড শাস্তির মুখামুখি হইয়া যাইতে হবে। অনেকে আমারে কয় যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহারা কি? যার মনে ধরে শুনবো, যার মনে ধরে যাইব। আমি কই আপনি বুঝেন নাই কি ঠেহাস, অনেক ঠেকা। মনে করেন এই আমার কাছে এখন একটু চিনি আছে, চিনি। তো আমি কইলাম এই যে খোরশেদ ভাই, এই চিনি আমি এটা খাইছি, একেবারে খুব মজা, মিষ্টি, ভালো চিনি, আখের চিনি, এটা আপনি খান, খুব ভালো, কেমিক্যাল নাই। উনি ইচ্ছা করে 1 চামচ চিনি খাইছে। এখন কি চিনিটা তিতা লাগবো না মিষ্টি লাগবো? কথা কয় তিতা না মিষ্টি? আচ্ছা, ওনারে যখন আমি কইলাম খোরশেদ ভাই একটু চিনি খান, উনি কয় না 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 না, আমি চিনি খাই না, আমার সমস্যা আছে। আমি কইলাম এই ফলাফাইন ধর, ফলাফাইনে ধরছে বাটার জাতা দিয়া, আমি এই সামিজ দিয়া আড়া দিয়া আগ করাইয়া আঙ্গুলের মাথা তুদুর চিনি লাগাইয়া খোরশেদ ভাইয়ের মুহ যদি দেই, তিতা লাগবো না মিষ্টি লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি,
এটা জোর করে খাওয়াইলো মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, এটা কেউ ইচ্ছা করে শুনলো সোয়াব, তারে বাইন্দা শোনাইলো সোয়াব। কাম লাগলে ফিস মোড়া বান্ধিয়া মাফলার দিয়া ফালার লোক বান্ধিয়া লাইবেন, যেতে যাইতো লইব। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা উঠবো তার আর বিচার হইব। যে উঠছে তে তো বুঝে না, তো আপনি না বুঝেন, আপনার সামনে তেতে যায় কেমনে? ঠিক কিনা কও? মূল সমস্যা তো বাংলাদেশে এইটা, মূল সমস্যা বাংলাদেশে এইটা। অন্যায় করার লোক বাংলাদেশে বেশি না, 2-4 জন অন্যায় করে, কেউ কথা কয় না, এই জন্য বাংলাদেশে আজকে এই দুর্দশা। ঠিক কিনা কও? এখন সিদ্ধান্ত হলো অন্যায় করব না, কাউকে করতে দেব। আর বাইরে কোনো কথা নাই। দেখি তোমরা মামুর বাড়ি, আমরা বেড়াইতে পাইছি, এখনো আমরা এই দেশে বেড়াইতে পাইছি নাকি? তোমার যেমন বাহার বাড়ি, আমারও বাপের বাড়ি। এই দেশের 7 জমিনের নিচে আমার শিকড়, 7 আসমানের উপরে আমার ডালাপালা। সুতরাং ইচ্ছে করলেই কচুরি পানার মতো গরু দিয়ে খাওয়াই দিয়ে শেষ করা যাবে না। ঠিক কিনা? সুতরাং তোমার মন চাইলে অন্যায় করবা, যা মন চায় তা করবা না, হবে না, ইম্পসিবল, করতে দেওয়া হবে না। যেদিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফিরাই তো নাই, আশা করে লাভ নাই। ঠিক কিনা কও? এই দিন এই আশা করে লাভ নাই। আপনার মনটা যা ধরে তা করবে, রাস্তার গম নিয়ে খাই নেবে, হগিন্নি বেটির লিখে বিস্কুট হয়েছে, এই বিস্কুট আপনি খাইয়া বইয়া থাকবে, এই দিন আর নাই। ভালো করে বুঝ করে বন, যথেষ্ট কথা আছে, অনেক জরুরি কথা। মার হাবা কন। ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়া না, আরো শুরু হইতে আছে, মাত্র শুরু। আপনি থাইম বাজান কইলো আমি চালাই, আমার চালান কোন গীতে? আমিন কন, জোরে কন, আরো জোরে। তাহলে ইসলাম কি অপূর্ণাঙ্গ না পরিপূর্ণ? তাইলে বোঝা গেল দিন যেহেতু পরিপূর্ণ, নবীর প্রয়োজন আর দরকার নাই। এই আয়াত দ্বারা বোঝা গেল আমার নবী শেষ নবী। ঠিক কিনা? তাইলে নবীর বিখ্যাত কয়টা উপাধি না? 3টা। কথা কয় না, কয়টা? 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, প্রমাণ আছে নাকি নাই? 2 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, প্রমাণ আছে নাকি নাই? 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, আমার নবী জগৎবাসীর জন্য রহমত। বলো সুবহানাল্লাহ। নবী যে রহমত, তার প্রমাণ কি? আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম, মাওলা ও রব্বে কারিম, আপনি আমার নবীর ব্যাপারে একটু ওয়াজ করেন। কয় কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে ১,৫০০ বছর আগে আমি ওয়াজ করে রেখে দিয়েছি। আল্লাহ যেন জানতে চায়, বান্দারে ও বান্দা, আগে বলে দাও দেখি আমি আল্লাহর ব্যাপারে তোমার ধারণা কি? আমরা বলে দিলাম আপনার ব্যাপারে ধারণা 5 ওয়াক্ত নামাজি, প্রতি রাকাতে আমরা স্পষ্ট করে কারো দ্বারা প্ররোচিত না হয়ে স্বেচ্ছায় সজ্ঞানে আনন্দের সাথে জানাই দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে ধারণা হইল আপনি সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব, রব লালনকর্তা, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। আমরা বিশ্বাস করি আপনি ছাড়া আমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, আপনি ছাড়া আর কেউ নাই। এই জন্য আপনি রব। আর আমরা স্বীকার করে নিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? আমি তো নামাজের ভিতরে আমার বাবার প্রশংসা করি না,
আমার নেতার প্রশংসা করি না, আমার মায়ের কথা আমি একবারও বলি না। যেই মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, বুকের দুধ খাওয়াইছে 2.5 বছর, আমি একবারও তো নামাজের ভিতরে মায়ের কথা বলি না, আমার বাবার কথা বলি না, দলের কথা বলি না, নেতার কথা বলি না। আমি শুরুই করি আল্লাহ আপনাকে দিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য আপনি হলেন রব। এখন সব শব্দের অর্থ আছে। খালেক সৃষ্টিকর্তা, মালেক তিনি রাজাদিরাজ, রহমান রাহিম তিনি করুণাময় দয়াময়, তিনি হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। শ্রোতারা আমার কাছ থেকে অনেক দূরে হয়ে গেছে, এটা কখনোই এই কাজ করবেন না, একবারে কাছে নিয়ে আসবেন। সামনে দিয়ে কয়েকটা হোগলা দেন। আমার সেতু বন্ধন তৈরি হচ্ছে না, মনে হচ্ছে যেন তারার লোকে আমি আলগা খাইতে আছি, জুদা খাই। তারা তো আমারই মানুষ। সামনে দিয়ে আরও কয়েকটা হোগলা দেন। হোগলা আছে না, বিছানা আছে না? হ্যাঁ আসেন, সামনে চলে আসেন। এটা ঘাস টাস আছে, বসে যান, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ বসেন, ওকে ফাইন। এত কাছে না, এত কাছে এলে আমার দেখবা না। হ্যাঁ ঠিক আছে, বসো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। দেখছেন কই হারা আমি কই, মনে হয় যেন আমি আরেক বাইত মাহফিল করতে আসছি। হ্যাঁ কথা বলা যাবে না, একবারে চুপ করে শুনবেন। এই এখন সুন্দর হয়েছে। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে সামনে চলে আসেন। ওই যে ক্ষেতের আইলের উপরে বসে রয়েছেন, আপনি একটু নিচে নেমে আসেন, কষ্ট করে আসেন। আইলের উপরে বসেন না, তাইলে লোকজন দেখবে না তো, পেছনের ওরা দেখবে না। এই লাইলটাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ লাইলটাকে ছেড়ে দেন। হ্যাঁ ঠিক আছে, আপনারা বুঝেন নাই কথা। উপরের যে উঁচা জায়গাটা এটা ছেড়ে দেন। আপনি বসেন, এই যে ভাই বসেন। হ্যাঁ বসেন, নিচে নিচে পা সামনের দিকে সরাই দিয়ে বসেন, যেমনি সুবিধা হয় বসেন। আরে আপনার জন্য তো আপনার পিছনের লোকটা দেখতে পাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। যারা মনে করছে এখনো লোকজন আইসে না, তারা আইয়া যে জায়গা পাইতো না, আমি সেইটা টেনশন করতে আছি। আমাদের তো প্যান্ডেল হয়ে গেছে ইনশাআল্লাহ। জি এই ছেলে বসো, সুন্দর করে বসো, ওইভাবে নিচে করে বসো। ঠিক আছে, সুন্দর করে আরাম করে বসবো। পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। দয়া করে আপনারা যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করে দেন। এভাবে রেকর্ড হয় না। আপনার সাথে সাউন্ড কানেকশন নাই তো আমার, আপনি রেকর্ড ভালো হবে না। আপনি ইউটিউব থেকে ওয়াজ শুনবেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আমার, সবগুলো আপনি শুনতে পারবেনও না। দেখবেন শুনতে শুনতে একদিন মরে গেছেন, দেখবেন যে 15-20টা ওয়াজ বাহির হইছে। তো লাভ কি শুধু শুধু ধরে রেখে? আপনি বুঝেন নাই ভাই কথাটা। এই যে আপনি উঁচা জায়গাটা বসছেন, আপনার পিছনের লোকটা দেখে, আপনি নিচে বসতে পারেন না, লাইনটা থেকে সাইডা বসেন। জি ওকে ফাইন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে। আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? সবাই জবাব দিবেন। হ্যাঁ আমরা তো এখানে নিজেরই মানুষ। আপনাদের বাড়িও কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লা, সুতরাং আমি দূরের কোনো হুজুর না। চিটাগং থেকেও আসি নাই, ঢাকা থেকেও আসি নাই, এখন আমরাই আছি ইনশাআল্লাহ। আমরা কুমিল্লাবাসী। পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, তাহলে আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাতে যাব, কোন পথে গেলে জাহান্নামে যাওয়া লাগবে, এইগুলা জানানোর জন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীদের কাজ হলো, এদিকে আমার দিকে শুধু শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীরা করেছেন তাই। আমাদের যিনি নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর 3টা বিখ্যাত উপাধি আছে। একটা হলো ইমামুল মুরসালিন, আর একটা হলো খাতামান নবিয়্যিন,
আরেকটা হলেন রাহমাতুল্লিল। আমি বলছিলাম মোবাইল ধরে রাখতে না বন্ধ করতে বলছিলাম, তো কথা শুনতে হবে না। আপনি যদি আমার এই কথাটা না শুনেন, বাহি কথা শুনবেন, মানবেন, এটা বুঝুন কেমনে? আপনি তো মাহফিলতে বাড়ি এই কইবেন, হুজুররা কত কথাই কইব, সব মান্না ফাটা যেত না। বিড়ি ডালো, বিড়ি ডালো। আপনি তো বিড়িটা দমারাইয়া ইটার বাট্টার মতো দমা ছেড়ে দিবেন, ওয়াজ উঠতে থাকবো। পকেটের লনিটা দেয়া হয়, মোবাইল কিনছে নতুন। মার হাবা কয় না। এমন মা যারা কবরে শুয়াইছ, এমন বাবা যারা কবরে শুয়াইছ, 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সাবেক পাড়ার মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলে আমরা একটা লোক চলে যাব না, একটা লোক আমরা উঠে যাব না। সবাই মিলে বাবার নামে মায়ের নামে একটু দোয়া করে দিয়ে যাব, সবাই মিলে তওবা করব। কয়েকটা মিনিট সময় চেয়ে নিলাম। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মসজিদে আঙ্গিনায় একটা জানাজার মতো জায়গা নাই, ঈদের নামাজ পড়ার মতো একটা জায়গা নাই। লোকজন চিন্তা করেছে একটা জায়গা কিনে যদি ঈদগাহ করা যায়। উঠেন না, এই যে 27 বছরের দিকে ঘুরে ক্ষতি করবেন না, সবাই দেওয়া লাগবে তা না। উনি খুব বুদ্ধিমান মানুষ, তো মনে করছে ওয়াজ শেষ, এখন কালেকশন করবার বইয়ে থেকে লাভ কি? লাভ আছে। আমরা সবাই মিলে এখন তওবা করব। তওবার আগে একটা লোক লাভ দিয়ে দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেন মায়ের নামে বাবার নামে ইনশাল্লাহ 50,000 টাকা আমি এই কবরস্থানের আর কি বলে এই ঈদগাহের জন্য আমি ইনশাল্লাহ হুজুর 50,000 টাকা দিয়ে দেব। আমি যখন এই কথা বলেছিলাম সভাপতিকে, উনি সভাপতি সাহেব 40,000 টাকা পকেটে নিয়ে আসছে, বলছে যে হুজুর ইনশাল্লাহ আমি আরও 10,000 দিয়ে দেবো। মার হাবা বলবেন না? মানে আমার সভাপতি আজকের মাহফিল আমি 1 লক্ষ টাকা দাবি করেছি। উনি বলেছেন যে হুজুর আমার ছেলে আসতেছে তো দেশে, ছেলে দেশে আসলে ওরা গিয়া বললে আমার ছেলে দেবে, আমার ছেলের মন আছে, আমিও বলবো ইনশাআল্লাহ। আজকে যে ডান্স এটা দিয়া যাব, 40 দিয়া গেছে, আরও 10 দিয়া দেবে 2-1 দিনের ভিতরে। উনি আমাকে বইলা দিয়া গেছে, উনি দিলেন 50,000 টাকা। মার হাবা বলবেন না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দিও, কয়েকটা মিনিট সময় দাও, ক্ষতি কইরো না বাবা। এই এলাকার মানুষগুলো জানাজা পড়ার জায়গা পায় না, ঈদের নামাজ পড়ার জন্য জায়গা পায় না। একটা লোক ওঠার দরকার নাই, পারলে দেবা, না পারলে নাই। আরেকটা লোক আমার দরকার, হুজুর সভাপতি দিল 50, আলহামদুলিল্লাহ। আর একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 20,000 টাকা। 20,000 টাকা একটা লোক পারবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি। এই মুশতাক ফয়েজির হাত কোনো জায়গা থেকে খালি যায় না গো আল্লাহ, তুমি কবুল করো, মঞ্জুর করো। একটা মানুষ আমারে মিলাই দাও। 20,000 টাকা অনেক টাকা না, আয় আল্লাহ মনের আশা পূরণ করে দিও। 20,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মাওলানা ATM খুরশেদ আলম ভাই, উনি আমার অত্যন্ত কাছের মানুষ, পরিচয় হয়েছে, কথা হয়েছে, আমার ভাই। উনি দেবেন ইনশাল্লাহ 20,000 টাকা। মার হাবা বলবেন না? আব্বা আম্মা আছেন ইনশাল্লাহ? এখানে 15,000 আছে, 5,000 টাকা ইনশাল্লাহ পাঠাই দেবে। এই 20,000 টাকা। মার হাবা বলবেন না? খুরশেদ আলম ভাই, আব্বা নাই আম্মা নাই, খুরশেদ ভাই আমারও আব্বা নাই, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, মন চায় আব্বা বলে যদি একটা ডাক দিতে পারতাম। যার বাবা নাই কোনো দিন আর আব্বা বলে ডাক দিতে পারবা না। আমার খুরশেদ ভাই উনি দিলেন 20,000, মায়ের বাবার কবর জান্নাত বানাইয়া দাও।
আয় আল্লাহ মনের ন্যাক আশা পূরণ করে দাও। দিনের খাদেম হিসাবে ভাইকে কবুল করো। মাওলা রাব্বে কারিম কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনা আমিন। 3 নাম্বার আর একটা লোক আমার দরকার 20,000। এই মাঠটার ভিতরে আপনাদের একটা ঈদগাহ হবে, এই গ্রামবাসী সবাই মিলে ঈদগাহে নামাজ পড়বেন একসাথে। 20,000 টাকা অনেক টাকা, আপনি সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিয়েন। আছেন একজন? 20,000 পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাই দাও। এই ঈদগাটা করবে নিয়ত করেছে গো মাওলা, সবাই মিলে না দিলে কেমনে হবে? আরেকটা লোক মিলাই দাও 20,000 টাকা। নাই এতগুলো লোকের মাঝে 20,000 টাকা দেওয়ার মতো একজন হবেন না? প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ, মন উজাড় করে দোয়া করে দেব। একটা লোক হন, আমি হাতটা বাড়াইছি। আপনাদেরই তো ঈদগাহ হবে, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, প্রয়োজন 1 বছর লাগাইয়া দিয়েন। আর কিভাবে বলবো বলেন? আসেননি একজন 20,000? সব গরিব মানুষ এই গ্রামের, সব গরিব, একজন দিতে পারবেন না? কি হইল আপনার সবাই কই যাইতেছেন? একসাথে এভাবে যাওয়াটা সুন্দর হইল? বসেন। 20,000 টাকা দিতে পারেন? আছেন আরেকজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 20,000 টাকা দেওয়ার মতো আরেকজন হবেন না? 20,000 পারবেন না, 10,000 টাকা দেবেন। কে আছেন? দাঁড়ান। যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। আছেন? যার ঘরে বসে খাইলাম, কি নাম না ওনার? শামসুজ্জামান সাহেব। উনি ওয়াদা করেছেন, শামসুজ্জামান সাহেব উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাত উঠেন না, কয়েকটা মিনিট সময় দেন। এলাকার মানুষ ওই এলাকার ক্ষতি করলে কে লাভ করাই দেবে বলেন? একটু বসেন, শেষ করাই দিচ্ছি। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শামসুজ্জামান ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? আহা, 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই? এই পুরাটা প্যান্ডেলের ভিতরে হইতে পারবেন না একজন? মাশাআল্লাহ। নুরুল আমিন মজুমদার, লন্ডন, লন্ডন প্রবাসী। মতিউর রহমান মজুমদার, নুরুল আমিন মজুমদার আমার ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 90,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও 10,000 টাকা। মোহাম্মদ মিজানুর রহমান, আপনি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার ভাই, মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মিজানুর রহমান ভাই আমার ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 1,00,000 টাকা। বলেন মারহাবা। মিজানুর রহমান সাহেবের আম্মা নাই, ঘরে যখন যায় গিয়ে দেখে সব আছে। আপনারা একজন একজন করে উঠলে আর মাহফিলের লোক থাকবে এখানে? আপনি একজনের পর একজন উঠতেই আছেন, উঠতেই আছেন। 10টা মিনিট বসলে কি হয় ভাই? একটা উসিলায় যদি ঈদগাটা হয়ে যায়, আপনি টাকা না দিয়েও তো এটার একটা সওয়াব পাবেন। আল্লাহ আপনাকে সওয়াব দেবে না যে আপনি বৈশা সহযোগিতা করছেন? আপনি আমিন আমিন পড়েন, দোয়া করেন। এই 10টা মিনিট বসলে কি হয়? কি করবেন? এত তাড়াহুড়াটা কি? হয়ে গেল 1,00,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। ওয়াজ কমিটির লোক 3 ভাই, আয় আল্লাহ তারা 3 ভাই মিলে দেবে 10,000 টাকা। বলো মারহাবা।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 ভাইয়ের আব্বা আম্মা আছে? আব্বাও নাই, আম্মাও নাই। 3 ভাই মিলে ওনারা দিবেন 10,000। আয় আল্লাহ, কয়দিন আগে নাকি আব্বা আম্মা ইন্তেকাল করেছে। ছেলেটা আমাকে নিয়ে কয়, হুজুর আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে দিয়েন। আমি প্রাণ ভরে দোয়া করে দিয়েছি। ওরা খাবারের আয়োজন করেছে, মাওলা তুমি কবুল করো, মঞ্জুর করো। আলেম ওলামাদের জন্য যে খাবারের আয়োজন করলো, এর বিনিময়ে তার আব্বা আম্মার জন্য জান্নাতি খাবার তাদের কবরে পৌঁছাই দিও কোন আমি। কে আছো? আরেকজন লাভ দিয়ে দাঁড়াও। হয়ে গেল 1,10,000। হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। ভাই, সব মাহফিল এক মাহফিল মনে করিলেন না। আজকে মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা লোকে নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার ডামাডুলে সবাই যখন ব্যস্ত, এই সময়ে চলে যাওয়া লাগবে। ঠিক আছে। আর কে আছেন? 10,000 টাকা একজন লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমিও 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ? নাই। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আসেননি আর একজন? 10,000? 10,000 পারেন না যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো। একজন দাঁড়ান তো। মাশাআল্লাহ। হাজী সিরাজুল ইসলাম আজকের বিশেষ অতিথি। হাজী সিরাজুল, আহা ছেলেরা এত আদর করি ফলাফাইন রে, দেহ ফলাফাইন করে কি। হাজী সিরাজুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 15,000। আবুল কাসেম, আবুল হাসেম, আবুল কাসেম আমার ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 1,20,000। কি নাম? আব্দুর রহিম ভাই, মুরব্বী মানুষ, উনি দিলেন 5,000, হয়ে গেল 1,25,000। ভাই, সব মাহফিল এক মনে করে উঠেন না। এই যুবক ফলাফাইন রে, তোরা আরো টান দিয়ে না বোয়াইবি মানুষে রে। তোরা যদি উঠতে যাস তো কেমনি হইব? কেমনি ঈদগাহ হইব? এই গ্রাম আর ঈদগাহটা করা তো কঠিন হয়ে যাবে। তোমরা তো টাকা দেওয়া লাগবে না, একটু সহযোগিতা করো। কেউ উঠতে গেলে বুঝাই বলো, ভাই 10টা মিনিট বসেন, একটু 2টা টাকা উঠতেছে ঈদগাহর জন্য। তো এরকম করলে কেমনে হবে? একটু বসেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আকবর হোসেন, উনি দিলেন 5,000, হয়ে গেল 1,30,000। আব্দুল কালাম কালু সাবেক পাড়ার ব্যবসায়ী, উনি দিলেন 5,000, হয়ে গেল 35,000। 35 না? বলেন মারহাবা। আরেকজন দেন 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আসেননি আরেকজন 5,000? হ্যাঁ, লিজন সিলেট থেকে খবর পাঠাইছে, উনি দেবেন 5,000, হয়ে গেল 40,000। আল্লাহ 2টা লোক আমারে মিলাই দাও, মনের আশা পূরণ করে দাও, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 2টা লোক 5 করে 10,000 দেবা, তাইলে এটা 1.5 লক্ষ টাকা হয়ে যাবে। আছেন একজন? হ্যাঁ আছেন? 5,000? আহা, এতবার বলতেছি, এই একজনের পর একজন উঠতেই আছে, উঠতেই আছে। বেশি রাত হয়ে গেছে? হ্যাঁ, আর কে আছেন 5,000? আল্লাহ 2টা লোক লাগে, 40,000 হয়ে গেছে। 2টা লোক 5,000 করে দেবেন, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। নাই, 2টা লোক নাই 5,000 করে দেওয়ার মতো। একজন দেন, আল্লাহ বরকত দেবে। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। দিনের জন্য দেবেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আসেন নি একজন 5,000? নাই। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, জনাব আব্দুল কাদের ভাই, এতক্ষণ দেরি করছেন কীর্তেন? 1,000 টাকা জরিফানা করে দেওয়ান দরকার। করলাম না, খালি নতুন দীক্ষা। সামনের বছর কিন্তু দেরি করলে জরিমানা হয়ে যাবে আরো 1,000। আব্দুল কাদের ভাই
আমার ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল 1,45,000। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5,000 টাকা। লাস্ট ওয়ান, শেষ ভালো যার। হ্যাঁ, সাবেক পাড়া গ্রামের বাচ্চা মিয়া সাহেব, উনি দিলেন 5,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ, জনাব আলী নওয়াব উনি দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক মিলাই দাও বিলের জন্য। হ্যাঁ, জাফর ভাই দিলেন 5,000, হয়ে গেল 60,000। মারহাবা কয় না? 1,60,000। আল্লাহ আল্লাহ, কয়টা লোকের মনে একটু মায়া লাগাই দাও। তুমি ইচ্ছে করলেই পারো আল্লাহ, আল্লাহ তুমি ইচ্ছা করলে পারো। তারা চেষ্টা করতেছে মাওলা। আবুল কাসেম সাহেব উনি নগদ দিল 2,000, বাকিতে 3,000, হয়ে গেল 65,000। আর আছেন কেউ? 5,000 আছেন? 65,000 হয়েছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 5,000 টাকা দেওয়ার মতো আরেকজন নাই? আচ্ছা, মাশাল্লাহ। 1,000 2,000 কেউ আছেন? মনিরুজ্জামান মনির উনি দিচ্ছেন 2,000 টাকা। সাবেক পাড়ার নিবাসী জনাব আব্দুল মোমেন প্রবাসী, উনি দেবেন 5,000, হয়ে গেল 70,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। সাবেক পাড়া গ্রামের সালমান প্রবাসী উনি দেবেন 2,000 টাকা। বলেন মারহাবা। ধরে রাখতে পারলাম না, না এতভাবে বললাম, একটু বসতে পারলেন না সবাই? আব্দুল বারেক সাবেক পাড়া উনি অসুস্থ, উনি দিলেন 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কি হইল ভাই? আহারে, নাই গ্রামের না, দূরের। ঠিক আছে, আমি তো ওনাদের চাইতে আরো দূরে যাব। আমার বাড়ি তো আর এখানে না, অনেক দূর। হ্যাঁ, কে? কাজী তাজে বেগম, এক মহিলা মৃত, ওনার নামে দিল 1,000 টাকা। শরীফ সাবেক পাড়া 2,000 টাকা। বলেন মারহাবা। ঠিক আছে, আর কালেকশন লাগবে না, বসেন, এখন দোয়া হবে। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। আর আমার যুবকেরা আসতেছে, তওবার ফাঁকে ফাঁকে আপনারা যারা পারেন সবাই, নাবলক মিয়া 1,000, তওবার ফাঁকে ফাঁকে এদিক দিয়ে 2-1 জন যান। এই যে ভাই, এদিক দিয়ে 2 জন যান। ওই যে ওরা ওই দিক দিয়ে গেছে, এদিক দিয়ে 2 জন যান যারা পারেন। 100 200। ছেলে বসো, এদিকে বসো। কি হইলো? কি করবি? আগে 5 মিনিট আগে গিয়ে কি করবা তুমি? সবাই উঠতেছে, হ্যাঁ উঠলো আর কি। প্রফেসর শরীফুল ইসলাম কুমাল্লা 1,000 টাকা। প্রফেসর শরীফুল ইসলাম কুমাল্লা উনি দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। সাবেক পাড়া গ্রামের আবুল কালাম উনি দিলেন 1,000 টাকা। হ্যাঁ, রফিক নতুন বাড়ি, সাবেক না নতুন, এই রফিক নতুন বাড়ি 5,000 টাকা। বলেন মারহাবা। আব্দুল হামিদ 500 টাকা। এই যে রুমালটা আসতেছে, সবাই মিলে যে যা পারেন শরীক থাকেন, আর আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে
জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। মহিলারা কিছু ডিম পাঠাইছে না? মাশাআল্লাহ, অনেক ডিম। সাইমন উনি দিবেন 2000। মাশাআল্লাহ, সবাই মিলে আমরা এখন একটু দোয়া করব। হ্যাঁ, আর কেউ আছে? আবুল খায়ের ভাই কত? তা এত বেশি এতটা দিব, আপনি তুমি কই আসলে? হ্যাঁ, মনে করছে লাস্টে দিয়ে দিব। আবুল খায়ের ভাই উনি দিচ্ছেন 1000। বলেন মারহাবা। মাশাআল্লাহ, আমরা সবাই মিলে দোয়া করব ইনশাআল্লাহ। কেউ এদিক সেদিক যারা আছেন সবাই চলে আসেন, এখন দোয়া হবে, হাইটো না, আব্বা আম্মার জন্য দোয়া হবে, সবাই এসে বসো, এখন হাঁটাহাঁটির সময় না, সবাই এসে বসেন। 5টা ডিম আছে। 5টা না আরও আছে, এই যেখানেও আছে, অনেক ডিম আছে মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। প্রবাসী বসির মিয়া উনি দিছে 2000 টাকা। আল্লাহ মাশাআল্লাহ, এই তো দেখতে দেখতে অনেক টাকা হয়ে গেছে মাশাআল্লাহ। আর কেউ আছেন? মাশাআল্লাহ, আমরা সবাই মিলে দোয়া করব। দোয়ার আগে আপনাদের কাছে একটা দোয়া চাই। তাই শুনেন, আপনারা জানেন এই ইউটিউবে দেখেছেন যে আমি মুশতাক ফয়েজি, আল্লাহর খাস মেহেরবানি, আমার দরবারে 18 একর জায়গা। কয় একর? 18 একর, মানে 1800 শতক জায়গার উপরে আমার দরবার কমপ্লেক্স। ওখানে 10টা প্রতিষ্ঠান আছে। আমি শুরু করেছি একটা অনন্য সংযোজন, একটা হাসপাতাল এবং একটা মসজিদ। মারহাবা বলবেন না? 30 কোটি টাকা বাজেট। কয় কোটি? 30 কোটি টাকা বাজেট। হাসপাতাল, আর নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় এবং ফ্রি হাসপাতাল। বাংলাদেশে অনেক জায়গায় মসজিদ মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি হাসপাতাল কিন্তু একটাও নাই। আমরা চিন্তা করেছি যে একটা ফ্রি হাসপাতাল হওয়া দরকার, যেন অসহায় মানুষের চিকিৎসা হয়। 30 কোটি টাকা বাজেট নিলাম, নিয়ে শুরু করলাম। উমর ফারুক আজকের মাহফিলের প্রধান মেহমান, মোহাম্মদ উমর ফারুক ভাই, উনি 5000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো আপনাদের কাছে দোয়া চাই। আমার এই মসজিদের কাজ ধরার সময় ইঞ্জিনিয়ারকে যখন জিজ্ঞেস করলাম কত লাগবে, ওরা বলল 30 কোটি টাকা। যারা আমার দাওয়াত দিতে গেছিল, কেন গেছিল? হ্যাঁ, উনি গেছিল। আর কে? সজীব গেছিল। তারা দেখে আসছে আমার বিশাল মসজিদের আয়োজন। ইঞ্জিনিয়ারে যখন করলো 30 কোটি টাকা, তা আমি তখন নিয়ত করছিলাম 1 বছর ওয়াজ কইরা আমি মুশতাক ফয়েজি যত টাকা পাই, পুরো 1 বছরের ওয়াজের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। 1 বছরে আমার ড্রাইভারের বেতন, তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া আমি 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদও দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। কথা কেন না? কথা কেন না? এই 25 সালের সেপ্টেম্বর মাসের 19 তারিখে, গত বছর সেপ্টেম্বরে 19 তারিখ দোতলার ছাদের ঢালাই হয়েছে। এখন 3তলার ছাদ রেডি হইতেছে। কিছুদিনের ভিতরে ঢালাই হবে। 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, মিস্ত্রি খরচ লাগে 50 লক্ষ টাকা, সিলেট স্যান্ড পাথর লাগে। আল্লাহর খাস মেহরবানি, খাস করে দোয়া করবেন যে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার মসজিদটাকে কবুল করে। সবাই কোনা আমিন। আমি হয়তো আপনারা কইবেন যে হুজুর আপনি 25 লাখ টাকা দিলেন, বাকি টাকা পাইলেন কই? আমি যে দেশের বাইরে ওয়াজ করতে যাই, অনেক লোক মাশাআল্লাহ অনেক টাকা করে ডাইকা না দেয়। তারপরে আমি একদিন দরবারে নাই, আমার ছেলেরা, ছোটো ছেলেরা খেলতেছে মাঠের ভিতরে, বাচ্চারা। এক ভিক্ষা করা মহিলা আইয়ে সেটা কইতেছে, এই ফলাফাইন, এই হুজুরে ফিরসা হুজুর এটা এত বড় কী বানাইতে আছে? কই এটা একটা হাসপাতাল আর মসজিদ হইব। কারি বাপুরে কত বড়? তোমার কাছে খাড়ি আসেনি? খাড়ি টুকরি আছে কি না? কইছে হ আছে তো। আনছে পরে বেটি সারাদিন ভিক্ষা করে যে এই চাউল ডিফাইছে, এটি এই টুকরির ভিতরে ঢাইল্লা চোখের পানি ছাইরা কয় যে ফিরসা হুজুরে কইও আমার লেগে দোয়া করতো, আমি তো আর কিছু দিতাম পারলাম না, ভিক্ষার একদিনের চাউলটি দিয়া গেলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি ওই রাত্রে কানতে কানতে আর ঘুমাইতে পারি নাই। আহারে, ভিক্ষা করা একটা মহিলা সারা দিন ভিক্ষা করে যেই চাউলগুলা পাইছে,
ওইগুলো মসজিদে দিয়ে গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহর নবী অনেক বড় কথা বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি মনে করেন যে হুজুর আপনি তো সারা জীবন থাকবেন না, আসলেও তো থাকবো না, আমি তো একদিন মরেই যাব, থাকার তো সুযোগ নাই। এই মসজিদটাতে কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ আপনার সাথে এই মসজিদ বানাই আমিও শরিক থাকতে চাই, আহলান সাহালান মারহাবা, আপনাকে এই মসজিদে স্বাগতম। কেউ যদি মনে করেন যে হুজুর এই 1,000 টাকা দিয়া আমি আপনার মসজিদটাতে অংশগ্রহণ করলাম, আপনারা প্রাণ ভরে আমি আপনাদের জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। কেউ যদি পারেন একেবারে খুশি মনে আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, মনের আশা যেন পূরণ করে দেয়। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে মাশাআল্লাহ ভাইজান, কি নাম না? মিজান ভাই, এই টাকাগুলো নিয়ে যান, আপনাদের টাকাগুলো। মিজান ভাই উনি 1,000 টাকা দিচ্ছে। নতুন ব্যবসা ধরছে কেনা মিজান ভাই? কি নাম? সুমনে কি ব্যবসা? শুট। ও মাশাআল্লাহ, শুটকির তখন বাংলাদেশে অনেক চাহিদা। মাহফিলের জন্য মাশাআল্লাহ, মাহফিলের জন্য ইসমাইল হোসেন মিয়ার বাজার থেকে এসেছেন, উনি 2,000 টাকা দিছে। মাশাআল্লাহ। কি নাম? আবুল হাসেম ভাই 1,000 টাকা দিছে মসজিদে। কি নাম? রিয়াদে দিছে 1,000। আল্লাহ। কি নাম? গোলাম নবী। হ্যাঁ মাশাআল্লাহ, 1,000। দেখছেন আল্লাহ কারি দিয়ে কি করাবে বোঝা বড় মুশকিল। আপনি 1,000 টাকা দেওয়া মানে 2 বস্তা সিমেন্টের দাম দিয়ে দিলেন। আপনার সিমেন্টটাই মসজিদে কাজে লাগবে। আমরা ইনশাআল্লাহ কবরে শুয়ে শুয়া এই মসজিদে যারা নামাজ পড়বে তাদের সওয়াবের একটা অংশ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 2টা টাকা দিয়ে হলেও শরিক থাকেন, তোমরা যারা আসো একটু ভেতরে যাও, দেখো তো কেউ দিতে চাইলে যাবে, ওরা আছে, পোলাফাইন আছে। যদি কেউ যাইতে চাও দেও ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? রিপন 1,000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। যারা পারেন যদি শরিক থাকতে চান, আপনি 2টা টাকা দিলেন তো না দেওয়ার চাইতে ভালো। 2 টাকা যে দিছেন, একজনে দিছে না, তো আপনি 2 টাকা দেউন না, তো না দেউন নাতে বালা। আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করে দেবে, আল্লাহ যেন কবুল করে। এবং আমি শুনেছি এটা একটা ছোট্ট একটা গ্রাম, এই গ্রামে মাশাআল্লাহ এই মসজিদ যেহেতু হয়ে গেছে, ঈদগার জায়গাও হয়ে যাবে। আপনারা একটা উদ্যোগ নেন, দেশের বাইরে যারা থাকে তাদেরকেও সবাই মিলে ফোন দেন, একটা উদ্যোগ নিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলব আমি যদি 30 কোটি টাকা মসজিদের উদ্যোগ নিয়ে করে ফেলতে পারি, দোতলা তো করেই ফেলছি, আর একতলা করলে তো আমার মসজিদ শেষ। সুতরাং এটা কোনো টেনশনের বিষয় না। মাশা, কি নাম তোমার? সাগর। তার মায়ের জন্য দোয়া চায়। মা বাপ হ্যাঁ নাই? আহারে ছোট্ট। ও মা বাপ আছে? ও দুজন অসুস্থ। আপনি তো খেয়াল করে কথা কইতে। মা বাবা অসুস্থ, দোয়া চায়। আরেকজন ছেলে 500 টাকা দিছে। আচ্ছা, পচা মিয়া সাহেব এর আগে না টাকা দিল, মাহফিলে দেয় নাই? পচা মিয়া সাহেব মায়ের বাবার জন্য দোয়া চায়, উনি 1,000 টাকা এই মাহফিলে দিছে। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ।